হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মৌ। আজকে আরও একটা নতুন জায়গার সন্ধান নিয়ে আমি তোমাদের কাছে হাজির হয়েছি। শীতের এই পড়ন্ত বিকেলে আমরা আজকে এসেছি কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। শীতকালের উইকেন্ডে যদি তোমরা চাও একদিন ঘুরতে আসতে ফ্যামিলি নিয়ে, তাহলে অবশ্যই এখানে একদিন এসো। দারুণ লাগবে, দারুণ মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগবে, মন একেবারে শান্ত হয়ে যাবে। এই জায়গায় যদি তোমরা আসতে চাও তাহলে কবে আসবে, কখন আসবে, কবে বন্ধ থাকে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এনিথিং সমস্ত তথ্য পেয়ে যাবে তোমরা আমার এই ভিডিওতে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। বসে আছি ট্রেনের অপেক্ষায়। এখন আমরা যাব আপের ট্রেন ধরে কোন্নগর স্টেশনে। আজ আমরা যাচ্ছি সপরিবারে। আমরা তো মজা করবই, সেই সাথে আশা করি ভিডিওটা তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কোন্নগরের ৩ নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে পড়েছি। এরপর আপের দিকে অর্থাৎ ব্যান্ডেলের দিকে একেবারে প্ল্যাটফর্মের শেষের দিকে এগিয়ে গিয়ে ডান দিকের লাইনটা ক্রস করে একটু এগোলেই একটা টিকিট কাউন্টার রয়েছে, তোমরা দেখতে পাবে। এখন আমরা সেদিকেই যাব। এছাড়াও তোমরা ওভারব্রিজ দিয়েও আসতে পারো। ব্রিজ থেকে নামলেই ওই টিকিট কাউন্টারটা তোমরা দেখতে পাবে। এটাই সেই টিকিট কাউন্টারটা। এখান থেকে সোজা দুপা এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড। টোটোতে মাথা পিছু 10 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির একেবারে সামনে। চলে এলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির একদম ফ্রন্ট গেটের সামনে, যেটা এখন কোন্নগর পৌরসভা দ্বারা পরিচালনা করা হয়। একদিকে জিটি রোড এবং অন্যদিকে গঙ্গা, দুই মিলিয়ে দারুণ পরিবেশে এই বাগান বাড়িটা। বড় বড় গাছপালায় ঘেরা সুন্দর এই রাস্তাটা ধরে জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই চলে যাবে বাগান বাড়ির একদম সামনে। এইখানে রয়েছে টিকিট কাউন্টার। এই বাগান বাড়িতে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য লাগে পার হেড 10 টাকা। তাই পার হেড 10 টাকা দিয়ে টিকিট কেটে চলে গেলাম বাগান বাড়ির ভিতরে। এবারে আমরা প্রবেশ করছি ভুবনজয়ী চিত্রশিল্পী ও শিশু সাহিত্য সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আহা, মনে হচ্ছে চলে এসেছি শান্তিনিকেতনে। চারিদিকে এত সবুজ গাছপালা আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা নদী। ওহ, কি বলবো, প্রকৃতি প্রেমীদের কাছে এটা একটা আদর্শ জায়গা।
এখানে কত চন্দ্রমল্লিকা ফুল ফুটে আছে দেখো, দারুণ দারুণ। এদিকে অর্থাৎ গেট দিয়ে ঢুকে ডান দিকে গেলেই তোমরা বেশ কিছু ঘর দেখতে পাবে। চলো সেগুলো একটু দেখে নিই আমরা। প্রথমেই যে ঘরটি দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে দপ্তর। এটা দ্বার রক্ষকের ঘর, এটা হচ্ছে গ্রন্থাগার। এখন এই গ্রন্থাগারের ভিতরে বেশ কিছু বই সাজানো রয়েছে। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা বেশ কিছু জনপ্রিয় বই রয়েছে, যেগুলো চাইলে তোমরা কিনতে পারো। মনে হয় টিকিট কাউন্টার থেকে ন্যূনতম মূল্যের বিনিময়ে এগুলো তোমরা সংগ্রহ করতে পারো। এই গ্রন্থাগার থেকে বেরিয়ে সামনে এগোলেই প্রথমে পড়বে ভাড়ার ঘর এবং লাস্টের ঘরটা হচ্ছে রন্ধনশালা। এগুলো তিনি যখন জীবিত ছিলেন তখন এগুলো ব্যবহার করা হতো। এবার আমরা এগিয়ে যাব বাগান বাড়ির দিকে। যাওয়ার পথে ডান দিকে একটা খুব সুন্দর পালকি দেখতে পাবে, তার ভিতরে একজনের ছবি রয়েছে। যেন ভুলেও ভাববে না এটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এটা কোন্নগর মিউনিসিপ্যালিটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের ছবি। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে পার্কের ব্যবস্থা। বাগানবাড়িটায় চারিদিকে দেখো বড় বড় গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে। আর তার মাঝখান দিয়ে এরকম সোজা চলে গেছে বাঁধানো রাস্তা। খানিকটা এগোলেই দেখতে পাবে গঙ্গা নদী। এবারে বলি এই বাগান বাড়ি কবে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। বাগান বাড়িটা প্রত্যেক দিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এটা যেহেতু একটা হেরিটেজ প্রপার্টি, তাই এখানে বেশ কিছু নিয়ম রয়েছে। নিয়মাবলীগুলো ভিডিওর প্রথমেই রয়েছে, একটু ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও। বসার জন্য প্রচুর চেয়ারের ব্যবস্থা রয়েছে। বয়স্ক ব্যক্তিরা এলেও তাদের কোনো অসুবিধা হবে না। এখানে একটা ছোট্ট কুটির দেখতে পাচ্ছি, যেন মনে হচ্ছে একটা মাটির বাড়ি। এই বাড়িটার ভিতরে রয়েছে শিশু সম্রাট অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ওই যে তার বাগান বাড়িটা দেখা যাচ্ছে। এখান থেকে 2 পা এগিয়ে গেলেই ডান দিকে তার বাগান বাড়িটা। বাগান বাড়ির ভিতরে প্রথমে আমরা যাব এবং সেখানে কি কি রয়েছে আমরা দেখে নেব। প্রথমেই দরজা দিয়ে ঢোকার মুখেই রয়েছে একটা সুন্দর পেন্টিং। এই বাড়িটাকে তোমরা একটা ছোট আর্ট গ্যালারি বলতে পারো। দেখো রয়েছে সেই পুরনো দিনের পরিবর্গা। ফ্যানটা দেখো কি সুন্দর।
এখন তো আর এরকম ফ্যান দেখাই যায় না। আর সামনেই রয়েছে তার সেই বিখ্যাত পেন্টিং, ভারত মাতার ছবি। এবারে যার বাড়িতেই আমরা এসেছি তার সম্পর্কে যদি ন্যূনতম দুটো কথাও না বলি তাহলে তো আমার ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর 7ই আগস্ট 1871 সালে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। তিনি ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের প্রধান শিল্পী এবং স্রষ্টা ছিলেন। তার হাত ধরেই বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠা হয়। বিখ্যাত চিত্রশিল্পী হওয়ার পাশাপাশি তিনি শিশুদের জন্য বই লিখতেন। রাজকাহিনী, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল এগুলো ছিল তার কয়েকটি জনপ্রিয় বই। বিরাট বড় বড় দরজা। এই বাগান বাড়িটার ঠিক সোজাসুজি রয়েছে একটা সুন্দর গঙ্গার ঘাট এবং সেখানে একটা বড় গেট করা রয়েছে। সেই গেটটা কিন্তু অধিকাংশ সময় বন্ধ থাকে। চলো এখন সেদিকেই যাওয়া যাক। ওহ, কি যে ভালো লাগছে এখানে। আমরা এই ঘাটের সামনে বেশ কিছুক্ষণ বসে গল্প করলাম। চলো 5টা বাজতে চললো, 1.5 ঘন্টা মতো আমরা এখানে ছিলাম। এবার এই বাগান বাড়ির বাকি জায়গাটাও ঘুরে দেখি এবং তারপরে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এদিকেও পার্কের মতো করা রয়েছে। এখানে বড়দের সাথে সাথে বাচ্চাদেরও এত ভালো লাগবে, বোরিং তো হবেই না, উপরন্তু খুবই মজা পাবে, কারণ তাদের বিনোদনের জন্য প্রচুর বন্দোবস্ত করা রয়েছে। রিলসও বানানো চলছে। এত সুন্দর একটা মনোরম পরিবেশে কে আর এইসব সুযোগ ছাড়ে। যারা রিলস করতে চাও তারাও এখানে চলে আসতে পারো। পাঁচটা বেজে গেছে, এবার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে এই বাগান বাড়িটা। চলো আমরা এবার বাগান বাড়ির থেকে আমরা বেরিয়ে যাই। তোমরা উইকেন্ডে কিন্তু অবশ্যই একদিন আসবে। কম খরচে যদি একদিনের ট্যুর করতে চাও ফ্যামিলি নিয়ে, তাহলে
অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে। মেন গেট থেকে বেরিয়ে তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে, যাওয়ার কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। এখন চলি, টাটা।